This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. টাকাটা পাবো তো? এই সরকার দেবে না। এই সরকার ধাপ্পাবাজি সরকার, এই সরকার চিটিংবাজের সরকার, এই সরকার দেবে না। এই সরকার শুধুমাত্র লোককে নাচাচ্ছে। আগে যে ছিল সেই ভালো ছিল, সে আমাদের দিচ্ছিল 1,500 টাকা করে, কিন্তু দিচ্ছেই না। 6,000 টাকা দেবে বলে 3,000 টাকা কেন দিল? তাহলে আমাদের 2,000 টাকাটা সরকার মেরে এলো। 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি সংকল্পপত্রে অনেকগুলি প্রতিশ্রুতি ছিল। তার মধ্যে অন্যতম ছিল রাজ্যের প্রতিটি মহিলাকে প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। আগে যেটা ছিল লক্ষ্মীর ভাণ্ডার, সেটা হয়ে যাবে অন্নপূর্ণা ভাণ্ডার, এবং আগে যেমন দেওয়া হতো 1,500 টাকা, সেখানে দেওয়া হবে 3,000 টাকা। এরকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এবং সরকার শপথ নেওয়ার পরে জুন মাসে, মানে শপথ নেওয়ার 1 মাস পরে জুন মাসে আনুষ্ঠানিকভাবে প্রায় 50 থেকে 60 লক্ষ মহিলাকে এই টাকাটা প্রদান করা হয়। এই টাকাটা প্রদান করার সময় সরকার প্রথমে বলেছিল অনলাইন পোর্টাল খোলা হবে, তারপর সেখানে মানুষ 3 মাস সময় পাবে অ্যাপ্লাই করার জন্য, তারপরে সব কিছু ভেরিফাই করার পরে তাদেরকে টাকা দেওয়া হবে। কিন্তু আমরা দেখলাম অনলাইন পোর্টাল খোলার কিছুদিন আগে, অর্থাৎ 3-4 দিন আগে থেকেই অফলাইনে বিডিও অফিসগুলিতে এই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ শুরু হয়ে যায়, যেটা একটা 12 পাতার লম্বা ফর্ম ছিল। এই ফর্ম নিয়ে বহু মানুষের আপত্তি ছিল, এত বড় ফর্ম কেন ফিল আপ করতে হবে, এত ডিটেলস কেন দিতে হবে। এই নিয়ে অনেক মানুষ অনেক বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে। শেষমেশ মানুষ সেটা ফিল আপ করে জমা দেয়, কিন্তু দেখা যায় যে সকল ফর্ম জমা দেওয়া হয়েছে তার মধ্যে 99%ই ঠিকঠাক সার্ভারে আপলোড করা হয়নি। মানে ফর্মগুলো কি অনলাইনে করা হয়নি, অফলাইন ফর্মগুলোকে অনলাইনে আপলোড করতে হবে, সেটা ঠিকঠাক করা হচ্ছিল না। তখন সরকার কি বলল, যারা টাকা পেয়েছেন এবং যারা পাননি প্রত্যেকেই অনলাইনে ফিল আপ করুন, মানে অনলাইনে প্রত্যেকে চলে আসুন। অফলাইনে ফর্ম বাদ হয়ে গেল। মানুষের মধ্যে আরও বেশি ক্ষোভ বেড়ে গেল যে কেন আমাদের শুধু শুধু এতগুলো টাকা জেরক্স করাতে হলো, আমাদেরকে পরিষ্কার হয়ে অফলাইনে ফিল আপ করতে হলো। তারপরে আমরা দেখলাম প্রতিটা মানুষ অনলাইনে গিয়ে ফর্ম ফিল আপ করলো, এবং এক এক জায়গায় একটা ফর্ম ফিল আপ করার জন্য 300 থেকে 400 টাকা পর্যন্ত চার্জ নেওয়া হয়েছে। যাই হোক, ফর্ম ফিল আপ করার পরেও বহু মানুষের মধ্যে একটা আতঙ্ক ছিল, টাকাটা পাবো তো? এবং বহু লোককে আমি দেখলাম যারা সম্ভবত টিএমসির লোকই হবে বা সিপিএমের লোক হবে, এরা কি বলছিল, এই সরকার দেবে না, এই সরকার ধাপ্পাবাজি সরকার, এই সরকার চিটিংবাজের সরকার, এই সরকার দেবে না। এই সরকার শুধুমাত্র লোককে নাচাচ্ছে। শুধু তাই নয়, এই জিনিসটা সাধারণ মহিলাদের মধ্যেও ছড়িয়ে পড়ে। তারা বলা বলি শুরু করে, আগেরটাই ভালো ছিল, আগে যে ছিল সেই ভালো ছিল, সে আমাদের দিচ্ছিল 1,500 টাকা করে, কিন্তু দিচ্ছেই না। সব টাকা নিয়ে নিচ্ছে, দিচ্ছে না। ফর্ম ফিল আপ করলাম, অনলাইনে করো, অফলাইনে করো, কত রকম কিছু, তারপরে শেষমেশ লাড্ডু হলো না। কিন্তু সরকার যেমন ঘোষণা করেছিল 1 জুলাই থেকে প্রত্যেকের অ্যাকাউন্টে পড়বে, টাকা ঢুকে যাবে, এবং সেটাই হয়েছে। ম্যাক্সিমাম লোকে টাকা পেয়ে গেছে, এবং যারা পাননি হয়তো কিছুদিনের মধ্যে পাট পেয়ে যাবেন। কিন্তু সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যারা পূর্বে, মানে জুন মাসে যারা টাকা পাননি তারা জুলাই মাসে টাকাটা পাবেন, মানে 6,000 টাকা এই জুলাই মাসে তারা পাবেন। কিন্তু দেখা গেছে প্রত্যেকেরই অ্যাকাউন্টে মাত্র 3,000 টাকা ক্রেডিট হয়েছে, 6,000 টাকা আসেনি। সেটা নিয়ে মানুষের হয়তো ক্ষোভ সৃষ্টি হয়েছে যে সরকার 6,000 টাকা দেবে বলে 3,000 টাকা কেন দিল, তাহলে আমাদের টাকাটা সরকার মেরে দিল। এই ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটাই, সরকার দিয়েছে তো, কথা তো রেখেছে, এর পরেও মানুষ কেন এরকমটা বলছে বুঝতে পারছি না। যেমনটা আমরা দেখেছি সরকারি কর্মীদের ডিএ বাড়ানোর পরেও তারপর তারা বলছে এতে আমরা সন্তুষ্ট নয়, আমাদের বাকিটা বাড়ালেও ভালো হতো। আশা কর্মীরা বলছে এতে আমরা সন্তুষ্ট নয়, আমাদের মোবাইল রিচার্জ আরও কী সব তারা বলছে এই নিয়ে আমাদের দাবি আছে, সেগুলো মানতে হবে। মানে প্রত্যেককে দেখতে পাচ্ছি
সরকার কিছু কিছু দেওয়ার চেষ্টা করছে, তারপরেও তারা খুশি নয়। আচ্ছা, দিয়ে কাউকে খুশি করা যায়? মনে তো হয় না, আজ অবধি শুনিনি কেউ কাউকে দিয়ে খুশি করতে পেরেছে। তাই সরকার সম্বন্ধে এই ধরনের কথাবার্তা নিন্দুকেরা বলবে। এই নিয়ে আপনার মতামত জানতে চাই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সঙ্গে শেয়ার করবেন। এই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।